আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো রাধে প্রকাশের আগের দিন জন্মদিন ছিল, সেই ভিডিওটাও আপলোড হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। আর ওই জন্মদিনের গিফটটা ওর মা বাবা দিচ্ছে, একটা জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো তাড়াতাড়ি করে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ঘুরতে যেতে তো হবে, একটা কিছু তো লাগবে, কিছু তো করে একটা জিনিসপত্র নিয়ে যাবে, যেমন কি, যেমন টলি ব্যাগ, টলি ব্যাগের ভেতরে নিয়ে যাবে সবকিছু। তো ওই টলি ব্যাগটা আমরা আজকে বানাবো, তো কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, টলি ব্যাগ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা যে কোনো সাবানের বাক্স, আমি নিয়েছি ডাবের বাক্স আর একটা কাইচি। তো চলো এটাকে কাটিং করা যাক। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে ডাবের ওই বাক্সটা আমি কেটে নিয়েছি। এই দুই সাইড যেরকম এই দুই সাইড আছে আর এই দুই সাইড নেই, মানে এই দুটো আমি কেটে নিয়েছি। তো চলো এখন আমার এটাকে আঠা লাগাতে হবে। তো এইভাবে বাক্সটা বানিয়ে যেভাবে ছিল সেভাবেই জাস্ট আঠাটা লাগিয়ে দেবো। এইভাবে মিষ্টির বাক্স লাগছে। দেখেছি আমি বাক্সটা কিভাবে কেটে নিয়ে তারপরে আঠা লাগিয়ে দিয়েছি। তো এবার এই বাক্সটাকে আমরা রং করব কি দিয়ে জানো? আমরা এখন রং করব এটাকে আর্ট পেপার দিয়ে। তো চলো আমরা কি রং করি সেটাও দেখে নাও। তো চলো। তো বন্ধুরা, আমি এই পেপারগুলো এইভাবে কেটে নিয়েছি, আমি এই কালারটা চুজ করেছি। তো চলো এখন এই বাক্সটার গায়ে লাগানো যাক, মানে এই বাক্সটার চারিপাশে লাগানো যাক। আমি এই যে আঠা নিয়েছি, আঠা দিয়ে চারিপাশ দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছি। আমার আঠাটা আজকে খুব ভালোভাবে বেরোচ্ছে। এই দেখো আমাদের বাক্স আমাদের কালার করা হয়ে গেছে। এই দেখো দরজা খুলে গেছে, এর ভেতরে আমরা জামা কাপড় রাখবো। ভেতরটা কালার করিনি কারণ জামা কাপড় রাখবো তো কেউ দেখতেও যাচ্ছে না, তো এর জন্য এরকম ভাবে রেখেছি। আর সামনে একটু কালার করব আর দুটো ওই লাঠি বানাবো, মানে ধরে ধরে টেনে নিয়ে যাবে, তো সেগুলো বানাবো। তো চলো বন্ধুরা সেগুলো বানাই এখন। তো বন্ধুরা, আমাদের টলি ব্যাগটা আরো সুন্দর করার জন্য স্টিকারটা লাগাবো, মানে এই যে এই প্রিন্ট, এই কি বলে ওটাকে, এই ছবিটা লাগাবো, ইউনিকর্ন। তো এই ছবিটা এইভাবে লাগাবো, আরো বেশি সুন্দর লাগবে রাধে প্রেসের জন্য, তো আরো বেশি একটু কিউট লাগবে। তো চলো বন্ধুরা এটাকে এখন কেটে তারপরে আমাদের টলি ব্যাগের উপরে লাগানো যাক। তো বন্ধুরা দেখো, আমি তিনটে রোল করে লাঠি বানিয়েছি, তারপরে তিনটাকে অ্যাটাচ করে এই যে ওই ধরে টানার ওই জিনিসটা হয়ে গেছে, ওটাকে কি বলে বললাম তো, হ্যান্ডেল। ওই তো যাই হোক, হাতল হয়ে গেছে। তো এইটা এখন আমরা টলি ব্যাগে লাগাবো। এই যে আমার টলি ব্যাগ, তো এরকম ভাবে এটা হবে। তো দেখো ভালো লাগছে না? না। তো বন্ধুরা এইভাবে আমরা এখন লাগিয়ে দেব। তো এই যে এইভাবে এখন আমরা লাগিয়ে দেবো। এই যে জাদু, এটা আগে থেকে আঠা লাগিয়ে জাদু দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে এরকম লাগবে দেখতে, আর এর পেছনে একটা এই যে এই পেপার দিয়ে আমরা এইভাবে একটু মেরে নেবো, তাহলে একদমই উঠবে না। তো চলো এটা করা যাক। তো বন্ধুরা এই যে আমি আঠাটা লাগিয়ে দিলাম, আর এই যে এই তুলোটা দিয়ে এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে করবো না, নাহলে আমার হাতে লেগে যাবে, তার জন্য এইভাবে ছাড়িয়ে নিয়ে এখন আমরা টলি ব্যাগের উপরটাতে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা লাগানোর আগে একটু ভালোভাবে দেখে নেবে যে সাইজটা, মানে এই যে এই শেপটা ঠিক আছে কিনা, উঁচু বড় মানে উঁচু নিচে হয়ে গেছে কিনা সেটা দেখে নেবে। তো দেখো এরকম ভাবে আমার পুরো ঠিক ছিল, তার জন্য আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এটা এখন শুকানোর পালা, শুকিয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখেছি এই যে ছোট্ট আর একটা লাঠি টাইপের বানিয়ে নিয়েছি, আর সেখানে আমি একটু আঠা লাগিয়ে দিচ্ছি, আবার বেরোচ্ছে না। তো এই যে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি আঠাটা, আর এখন এইভাবে আমাদের টলি ব্যাগের পুরো উপরে মাথাটাতে আমরা এইভাবে লাগিয়ে নেবো। এটি আমার আঠা ছাড়িয়ে গেল। তো বন্ধুরা দেখো আমাদের টলি ব্যাগ বানানো হয়ে গেছে। এটা রাধে প্রেসির মার জন্য আর এটা রাধে প্রেসির জন্য, কারণ রাধে প্রেসিরা ছোট আর ওদের জামা কাপড়ে ছোট ছোট, ওর জন্য ওদের জন্য ছোট ব্যাগ। আর রাধে প্রেসির মা বাবা তো বড়, ওর জন্য ওদের জন্য বড়টা ব্যাগ। আর দেখো এত বড় ব্যাগ হয়েছে, রাধে প্রেসি এর মধ্যে ঢুকে যাবে। কত সুন্দর না ব্যাগটা। চলো রাধে প্রেসিকে দেখানো যাক, আর ওদের মাকেও দেখানো যাক যে ওদের কেমন লাগলো। দিদি আমরা এসে গেছি, আমাদের ব্যাগ বানানো হয়ে গেছে শুনলাম। হ্যাঁ দেখ তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমি তো এই বড়টা নেব। এই বড়টা তুই কি করে নিবি? এটা তো তুই নিতেই পারবি না, ওর ভেতরে তুই ঢুকে যাবি। না না, আমি বড়টাই নেব। দেখ তো তোর কত বড় এই ব্যাগটা। না না, কিচ্ছু হবে না দিদি, ওর মধ্যে ঢুকে যাবো আর ভাড়া লাগবে না। কত বড় শয়তান তোরা, এটা নিয়ে তোরা নড়তে পারবি না, শুধু শুধু ভাবিস না। এই যে তোদের জন্য এই ছোটটাই দেখ, এত ছোট, এ তোমার হাতের সাইজে। দেখ ধরে দেখবি তো। বাহ অনেক সুন্দর, আমি তো এটাই নেব।
হ্যাঁ, তাহলে এইটা তোদের মা বাবার জন্য। আর তোরা কি কি জামা কাপড় নিবি সবকিছু নিয়ে আয়, আমি এর ভেতরে ভরে দিই। ঠিক আছে আমরা জলদি যাই, আমার জামা কাপড়গুলো ভরবো। তো বন্ধুরা, আমাদের ট্রলি ব্যাগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আর রাধাপ্রসী কিন্তু সত্যি ঘুরতে যাচ্ছে, সেইটা কোথায় যাচ্ছে সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের দেখতেই হবে। আর এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের ট্রলি ব্যাগের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর নিজেদের নামটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, এখন আমরা এই ট্রলি ব্যাগের মধ্যে রাধাপ্রসীর জামা কাপড় ভরতে লাগে, আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাগো। তো আজকের জন্য টাটা।